আজ হচ্ছে সপ্তমী আর ওইদিকে বর্দার বৌদি ভাই আজকে একটু ব্যস্ত আছে আর তার জন্য সোন আর পাপিরাও ঘুম থেকে উঠে পড়েছে আর ওদেরকে এখন ব্রেকফাস্টও করে দিচ্ছে আর ব্রেকফাস্টে আজকে রয়েছে সুজি আর ব্যানানা। মা ও মা মা খাবারটা ভালো? তেত্তি 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 বাবা 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 খাবারটা ভালো ভালো ভালো। পাপা মাম্মা রেডি কি রেডি? ও পাপা তুমি কি রেডি? সোনপাপড়ি স্নান হয়ে গেছে, তারপর সোনপাপড়ির পিসি সোনপাপড়িকে রেডিও করিয়ে দিয়েছে, কিন্তু এটা ওরা ঠাকুর দেখতে যাওয়ার জন্য রেডি না। আপাতত এত তাড়াতাড়ি রেডিও করবো না, কারণ আমাদের বেরোতে একটু দেরি আছে। এত তাড়াতাড়ি যদি ওদেরকে অনেক বেশি ভালো জামা পরিয়ে রাখি তো ওরা ইরিটেট হয়ে যাবে, তার জন্য আপাতত জাস্ট এমনি একটা নতুন জামা পরিয়ে রেডি করিয়েছি। এরপর যখন বেরোবো তার আগে সোনপাপড়িদেরকে ওদের যে জামাগুলো পরে ঠাকুর দেখতে যাবে সেগুলো পরে ওরা রেডি হবে, তাই তো মাম্মা? ও মাম্মা তাই তো? ও মাম্মা আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরা এখন খেলার মুডে আছে, তো ওরা এখন একটু খেলা করুক, তারপরে যখন আমরা বেরোবো তখন দেখা হচ্ছে আবার। বেজে গেছে সকাল 11:30। ওরা অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছিল, তারপর ওদেরকে ফ্রেশও করে নেওয়া হয়েছে। এরপর ওদেরকে আজ যেহেতু সপ্তমী তাই ওদেরকে নতুন জামা কাপড়ও পরানো হয়েছে। এখন মোটামুটি মিনিট 5-এর মধ্যে আমরা ওদেরকে নিয়ে বেরিয়ে যাব আমাদের এখানে যে পাড়ায় যে মন্দিরটা রয়েছে সেই দিকটাতে। মন্দিরে অলরেডি পুজো চলছে। আর এই দেখুন ওদের লুকটা আজকের। মাম্মা তুমি এটা কি সেজেছো? কি সেজেছো মাম্মা? কি হয়েছে, মুড অফ কেন? কি হয়েছে? কি হয়েছে মাম্মা, কি সেজেছো তুমি? আচ্ছা আচ্ছা চলো, কোলে উঠবে বলে ও কান্না করছে। আর আরেকটার কীর্তি দেখুন, চলো এই যে দেখুন দেখুন। স্যার আসিস, এই যে স্যার স্যার আমি ধরে আছি। এই যে ওর লুক আমরা দেখাবো। হ্যাঁ চলো তো আমরা সবাইকে একটু দেখাই। এই যে আর আরেকটার কীর্তি দেখুন, এই যে এখানেই করে ও এই যে খাটে ঝুলে যাচ্ছে। এই এই দেখি তুমি কি সেজেছো? পাপা পাপা কই রে পাপাটা, দেখি তো পাপাটাকে। কি সেজেছো তুমি? হ্যাঁ এটা কি? আরে বাবা কত সুন্দর ড্রেস তোমার। হ্যাঁ চলো আমরা মন্দিরের দিকে যাই, ঠিক আছে? চলো চলো মন্দিরে যাবে মা, মন্দিরে চলো। আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির থেকে আমাদের পাড়ার যে মন্দিরটা রয়েছে সেটার উদ্দেশ্যে। ওই 1 থেকে 1.5 মিনিট লাগে হেঁটে বাড়ির থেকে মন্দির অবধি পৌঁছতে। তো অলরেডি যাওয়া শুরু করেছি সোনপাপড়িকে নিয়ে। সোনপাপড়ির মুডটা একটু অফ লাগছে, কারণ জেনারেলি এই টাইমে ওরা স্নান টান করার পর ঘুমোয় রোজ দিন, কিন্তু আজ যেহেতু ওদেরকে না ঘুমিয়ে আমরা নিয়ে যাচ্ছি মন্দিরের দিকে, তো ওদের ঘুম ঘুম ভাবটা তো চলে এসেছে, তাই একটু চুপচাপ আছে। দেখি মন্দিরে যাওয়ার পর তারপর ওখানে ওরা কোনো রকম রেসপন্স করছে কিনা, তাই এগিয়ে যাই ধীরে ধীরে। আজকে ওয়েদারটাও বেশ সুন্দর রয়েছে, আকাশের রংটা দেখুন ফাটাফাটি সুন্দর লাগছে। এই যে সামনে যেটা দেখছেন এটাই হলো আমাদের পাড়ার মন্দির। যেহেতু আমাদের পাড়াটা খুবই ছোট, এই কারণে মন্দিরও কিন্তু এখানকার খুব একটা বড় নেই। দেখুন একদমই ছোট মন্দির, কিন্তু আজ যা ওয়েদার রয়েছে, আকাশের যা কন্ডিশন রয়েছে দেখুন ফাটাফাটি সুন্দর দেখাচ্ছে। এই যে এটাও এই আমার এই বন্ধুটার মেয়ে, ওকেও আমি প্রথম দেখছি আজ, মানে সামনাসামনি ভিডিওতে দেখেছি। এই যে এই যে খাও, হ্যাঁ এই তো প্রসাদ খাও। মা এই মা কই রে, কি করছো? কান্নার জন্য রেডি হচ্ছে। এসো এসো, কি হয়েছে?
ডাকছে তোমাকে। চলে আসলো। ওইটা আসছে, এখানেই আসছে। মন্দিরে এখন সেরম লোকজন নেই। যাই হোক, আমরা পুজো মণ্ডপ থেকে এবার বেরিয়ে যাচ্ছি আমাদের বাড়ির দিকে। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, তবে এরপর এখান থেকে আমাদেরকে জিয়াগঞ্জের দিকেও যেতে হবে, মানে সোনপাপড়ির দাদু দিদার বাড়ির দিকে। তার জন্য আমরা আর এখানে বেশিক্ষণ সময় কাটাচ্ছি না, এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে। চলে এলাম আমরা বাড়িতে। এবার এখান থেকে আর মিনিট 5-এর মধ্যেই আমরা বেরিয়ে যাব। পাপা কিসে যাবে? স্কুটিতে নাকি গাড়িতে? বলো, কিসে যাবে? গাড়িতে নাকি স্কুটিতে নাকি বাইকে? কিসে যাবে? আমরা করে যাব। হ্যাঁ, স্কুটিতেই চলো। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন জিয়াগঞ্জ যাচ্ছি। জিয়াগঞ্জে কি আছে? দাদুর বাড়ি যাব। হ্যাঁ, আর তারপর এই মহান মানুষের জন্য ফাইনালি সপ্তমীর দিন আমরা মার্কেটিং করতে যাচ্ছি। মানে মার্কেটিং কি কিনতে যাচ্ছ? জামা কাপড় অবশ্যই। আচ্ছা, জামা কাপড়। কেন আমি মানে এত দিনে ওনার মনে হয়েছে ওনার এবার জামা কাপড় কেনা উচিত, সময় হয়েছে। কেন আমি কিছু কিনিনি? তুমি সেটা ভালো জানো। তুমি কি করছিলে তাহলে? আচ্ছা, কোথায় কিনে রাখবে একটু হাজবেন্ডের জন্য কিনে তা না। হ্যাঁ একদম একদম। আমি সোনপাপড়ির কিনে ফুলসব পাবো, তবে না আমি অন্য কারোর দিকে তাকাবো। এই, তাহলে আমি এইভাবে কিছু না পরেই ঘুরে বেড়াবো? এই যে এখন আমাদের সাথে যোগ দিয়েছে এই যে আমাদের ভাইপো। ও থাকে দিল্লিতে, দিল্লিতে চাকরি করে, পুজোর জন্য এখানে এসেছে। সুদূর দিল্লির থেকে আগত আমাদের ভাইপো। আচ্ছা, এই মহান মানুষের জন্য এখন আমরা কিছু মার্কেটিং করার চেষ্টা করব। জানি না কিছু পড়ে আছে কিনা, সপ্তমী অলরেডি আজকে, তো বলতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, থাকবে। আর যেটাই থাকবে ওটাই নিতে হবে, কিছু করার নেই, কোনো অপশন নেই তোমাদের কাছে আর। আমরা চলে এলাম সোনপাপড়ির দাদু দিদার বাড়িতে, কিন্তু এখানে আস্তে আস্তে রাস্তাতে ওরা দুজনেই ঘুমিয়ে পড়েছে। তাই এবার ওদের দুজনকে আগে বিছানাতে শুইয়ে দিই, তারপর দেখি আমরা যে শপিং করতে যাব ভাবছিলাম সেটা করে আসি। সোনপাপড়িকে ওর দাদু দিদার বাড়িতে রেখে, মানে ঘুম পাড়িয়ে রেখে, তারপর আমরা গিয়েছিলাম শপিং মলে কিছু কেনাকাটা করার জন্য। এখানেই আমাদের এখানে একটা ফ্যাশন আপ বলে শপিং মল আছে, ওখানে গেছিলাম। তো কেনাকাটা করে যখন ফিরে এলাম, তারপরে এসেই দেখছি এই যে এই পরিস্থিতি। শোন ওর দিদুনের কোলে বসে তারপর খাবার খাচ্ছে। কিন্তু কি খাচ্ছে শোন? এটা কি খাওয়াচ্ছে ওকে? সেরেলাক। এটা কি রাইস সেরেলাক নাকি? কি পাপা, রেডিমেড রাইস সেরেলাক ভালো লাগছে? পাপা কার কোলে উঠেছো? কার কোলে? মাছির কোলে? মাছির কোলে উঠেছো? আচ্ছা মা, যাবো তো আমরা, বাড়ি যাবো তো, চলো বাড়ি যাই। রাস্তায় ঘুরে দেয় জানিস না। তো ওকে ব্যাগে ভরে নিয়েছি এবার। এরপর আমরা বেরিয়ে যাব। প্রথমে যাব আশিসদের বাড়ি, তারপর ওখান থেকে যাব আমাদের বাড়ি। তো যাওয়া যাক। বাড়িতে ফিরে আসার পর সোনার পাপড়িকে একটু ফ্রেশ করানো হয়েছে। ফ্রেশ করানোর পর তারপর এখন ওদেরকে খাওয়ানো হচ্ছে। সোনের অলরেডি খাওয়া হয়ে গেছে, কিন্তু খাওয়ার পরে ও একটু ওর পেটটা মনে হচ্ছে অম্বল হয়ে গেছে, তার জন্য একটু ভমিট টাইপের করেছে। আর পাপড়ি খাচ্ছে এখনও, দেখি কি খাচ্ছে। মা কি খাচ্ছ তুমি? কি খাওয়াচ্ছে পিপি? কি খাওয়াচ্ছে? খাবে না? খাও খাও খাও, অল্প একটু খাও। কি খাওয়াচ্ছে বলো? এই পিপি কি খাওয়াচ্ছিস? বলো খিচুড়ি। কিসের খিচুড়ি? বলো গোবিন্দভোগ চাল ডাল সবকিছু দিয়ে খিচুড়ি। তাই ভেজিটেবলসও ছিল? হ্যাঁ, বলো তো। তাই রে মা, ভেজিটেবলসও ছিল? বলো হ্যাঁ। হ্যাঁ, আমি খাচ্ছি না, দুধ তো করছি। কি আমার কাছে আসবে? কিন্তু খাবার তো খাওয়া হয়নি, খাবার খেয়ে নাও আগে। হ্যাঁ খেয়ে নাও, খেয়ে নাও। না না না, দুষ্টু করে না, দুষ্টু করলে তো হবে না।
আগে খেতে হবে, খেয়ে নাও তারপর নেব। খেয়ে নাও অল্প অল্প, এ তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। হ্যাঁ পাপা, খাওয়া হয়েছে? কেমন লাগলো? কেমন লাগলো খেতে? কি ফোন ধরা যাবে না? না, নো স্ক্রিন, নো ফোন। কি হয়েছে? কি খাওয়া হচ্ছে? এই হ্যাঁ, কি করছো তুমি? স্ট্রাগল করছি। স্ট্রাগল? এই একদম। বয়সে? এই ছবি তোলার জন্য একটা। কার ছবি? এই যে সোনের? একদম। আচ্ছা, সোনকে নতুন জামা পরিয়েছো নাকি? একদম। আচ্ছা, এটা সপ্তমীর হচ্ছে দিন সন্ধ্যেবেলা? সপ্তমীর সন্ধ্যের লুক। সন্ধ্যেবেলার look? আস্তে 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 আচ্ছা, আস্তে। পাপা, আর দাঁড়াও, তাহলে পাপা, পাপড়ি দাঁড়াও। কোথায়? পাপড়ি ওই যে ঠাম্মির কোলে। ঠাম্মির কোলে? দেখি মা। ও, তুমিও তো দারুণ সুন্দর সেজেছো, দারুণ লাগছে তো তোমাকে। দারুণ লাগছে, কত সুন্দর। আচ্ছা, এবার ছবি তুলছো না? একদম। কই দেখি ছবিটা তোল দেখি। না, ছবি তোলার চেষ্টা করছি। ছবি তোলা হয়েছে ওর? হ্যাঁ, এটা আমাদের এখানকার পুজো প্যান্ডেল। আর দেখুন, পাপড়ি আর সোন দুজনেই এসে হাজির হয়েছে এখানে। কি মা, পাপা, এই যে দেখো এখানে ঘুগনি বিক্রি হচ্ছে, খাবে? ওই দেখো, চলো ঘুগনি খাবে, এসো। এই তুই ঘুগনি খাবি? টুলটুলি ঘুগনি খাবি? তাহলে আরেকটা, আর বিপাশা খাবি তো? হ্যাঁ, তাহলে আর দুটো। সন্ধেবেলায় মন্দির ঘোরার পর তারপর সোনপাপড়িকে আবার বাড়িতে আনা হয়েছে, কিন্তু ওদের ঘুম চলে এসেছিল এতটাই, পাপড়ি তো ঘুমিয়ে গেছে। ঘুমের মাঝেই তমালিকা ওকে রেডি করে ফেলেছে রাত্রিবেলায় ঘুরতে যাওয়ার জন্য, আর ওকে রাত্রিবেলার জন্য ড্রেসও পরিয়ে দিয়েছে। এই দেখুন, এই যে এখানে পাপড়ি। আর সোনকে এখনও রেডি করা সম্ভব হয়নি, কিন্তু সোন ঘুমিয়ে তারপর আবার উঠে গেছে। এইবার ওর যেহেতু ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙার পরেই ওর খিদে লেগে গেছে, আর রাত্রিবেলায় ও খাচ্ছে দুধ রুটি আর কি কলা, নাকি দুধ কলা রুটি। কি পাপা, তাড়াতাড়ি খেয়ে নাও, তারপর রেডি হতে হবে। আমরা যাবো না ঘুরু করতে যাবো না? তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। পুচুস্কা। আজকে হচ্ছে সপ্তমীর রাত, মানে অলরেডি রাত্রি 12টা পার হয়ে গেছে। এবার আমরা মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে বেরোতে চলেছি মুর্শিদাবাদের বহরমপুর শহরের দিকে রাত্রিবেলায় ঠাকুর দেখার জন্য। আজকে আমাদের সাথে কে কে আছে একবার দেখে নিই। প্রীতি, আকাশ, শান্তনু, চন্দন, গৌরব, সত্য, পলাশ, চিত্রালী, সতীশ, জিনু, অরণ। আমার ইন্ট্রোডাকশনের দরকারই নাই। আচ্ছা তোমার ইন্ট্রোডাকশনটা দিয়ে দাও। আমি ঈশন কুমার, নবীন কুমার। আরেকটা কই? এই যে ও তো যাবে, পাপড়ি তুমিও তো যাবে, চলো। আর ওই যে আরেকজন, এই এদিকে, তুইও যাচ্ছিস তো নাকি? তোর নাম কি? আমার নাম চেঙ্গিস খান। চেঙ্গিস খান আসিস? চল রেডি হই, চলুন আর লেট না করে বেরিয়ে পড়ি। আমাদের সাথে বিকিও যোগ দেবে সামনে ওর বাড়ির কাছের থেকে। তো চলুন এগোতে থাকি। রাত্রি এখন বাজছে 1টা। আমরা আমাদের বাড়ির থেকে বেরিয়ে বেশ কিছুটা পথ চলেও গিয়েছিলাম, তারপরে আমাদের আবার ব্যাক আসতে এলো আমাদের বাড়িতে। তার কারণ হলো তমালিকা মাঝে একটা প্যান্ডেলে থামালাম যখন স্কুটিটা, ওর নামার চেষ্টা করছিল, আর নামার সময়ই ওর যে প্যান্টটা ছিল প্লাজো টাইপের প্যান্ট ছিল বেশ বড়, তো ওটা আটকে যায় আর যেভাবেই হোক ওটা ছিঁড়ে যায়। তারপর তমালিকা পড়ে গেছিলো একদম। এবার পড়ে যাওয়াতে আর ওটা ছিঁড়েও গেছিলো, তো ওটা নিয়ে আর পুরোটা ঘুরতেও যেতে পারছি না, তো তাই ওটা চেঞ্জ করার জন্য আবার এলাম। তো এবার মিনিট 5 সময় লাগবে এবার এটা চেঞ্জ করতে, এটা হয়ে গেলেই তারপর বেরিয়ে যাব। যাই হোক, বেজে গেছে রাত্রি 2:30-এরও বেশি। আমরা নেমে এবার এগিয়ে যাচ্ছি। এখানে একটা প্যান্ডেল রয়েছে যেটা চুনাখালী নিমতলা প্যান্ডেল বলে, সেই প্যান্ডেলের দিকে। এবার সোনপাপড়ি অলরেডি, হ্যাঁ এখানেও আমাদের সেই ভিআইপি পাস, সোনপাপড়ি পাস। তো এই সোনপাপড়ি পাস নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে।
ওরা দুজন যদিও ঘুমিয়ে গেছে, বাকি সবাই যারা আছে আমাদের সাথে ওরা লাইনে আছে। আমরা ভিআইপি পাসের দৌলতে ঢুকে গেলাম। তো এবার এগিয়ে যাচ্ছি সামনে প্যান্ডেলের দিকে। গেটটা কিছুটা এইরকম, আর ঢোকার পরেই এই যে মন্দিরটা, মানে মন্দিরের প্যান্ডেলটা। ভাই বোন প্রত্যেক বছরই এখানকার পুজোটা বেশ জাঁকজমক করে হয়। গত বছরটা আমরা আসতে পারিনি, তাই না? গত বছরটা আমরা আসতে পারিনি। তো আমাদের গ্রামের বাড়িতেই আসে। হ্যাঁ, গ্রামের বাড়িতেই আসিনি, কারণ ওরা তখন হয়নি, তাই আসতে পারিনি। যাই হোক, এবার ঢুকছি। পাপা ঘুমিয়ে আছে। এইদিকে পাপড়ি দেখুন, ও ও অনেকক্ষণ থেকেই ঘুমোচ্ছে। যাই হোক, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে সত্য আর করণ যেখানে আছে ওদেরকে ভেতরে পাঠাচ্ছি। যাই হোক, আমরা চলে তো এসেছিলাম, কিন্তু প্যান্ডেলটার থেকে বেরোতে বেরোতেই একটা সমস্যা যেটা হলো সেটা হচ্ছে যে বিকিরা যে বাইকটাতে আসছিল, বিকি আর পলাশ, সেই বাইকটা পাঞ্চার হয়ে যায়। আর এই মুহূর্তে একটা দোকানও খোলা নেই। এবার পাঞ্চার বাইকটাকে আমরা চাইছি কোথাও একটা কোনো গ্যারেজে রেখে দিয়ে তারপর আমাদের যে স্কুটিগুলো আছে সেগুলোতে করেই আমরা সব একসাথে যাওয়ার জন্য। তো আমরা যেহেতু কিছুটা এগিয়ে চলে এসেছি, আশিসকে পাঠিয়েছি ওখানে ওদেরকে বাইকটা কোথাও একটা সেট করে তারপর ওদের দুজনকে তুলে আনার জন্য। এবার দেখা যাক, 10-15 মিনিট তো লাগবে ওদের এখানে আসতে, ততক্ষণ আমরা এখানে ওয়েট করি। আর এখানে একটা দোকান রয়েছে, এই দোকান থেকে আমরা কিছু ভাবছি খাবার দাবারও খাবো, তো কোল্ড ড্রিঙ্ক, চিপস ফিপস এগুলো খাবো। দেখি এক এক করে শুরু করি। থ্যাংক ইউ দাদা আমাদেরকে এই হেল্পটা করার জন্য। এই দাদা আমাদেরকে আমাদের এই বাইকটা যেটা খারাপ হয়ে গেছে এটা এখানে রাখতে বললেন। আমরা রাখার জায়গায় পাচ্ছিলাম না, দাদা আমাদেরকে খুব হেল্প করলেন। থ্যাংক ইউ অ্যাগেন দাদা। আমরা ঘুরে আসি, এসে নিয়ে যাব। আমরা 4:30 থেকে 5টার মধ্যে নিয়ে যাব, একদম একদম তার আগেই চলে আসবো। এবার বিষ্ণুপুর কালীবাড়ির পাশের যে দুর্গাপুজোটা হয় সেখানে আমরা একটা ভুল রাস্তায় ঢুকে গেছিলাম, যেখানে আমাদের 8 ঘন্টা সময় নষ্ট হয়ে গেছে। সেখান থেকে আমরা যাই হোক ব্যাক করে যে চায়ের দোকানে আমরা বাইকটা রেখেছিলাম সেখান থেকে আবার বাইকটা নিয়ে ব্যাক করে এলাম। এখন এসেছি বিষ্ণুপুর কালীবাড়ির পাশের যে মন্দিরটা রয়েছে, যে পুজোটা হয় সেখানে। আমরা ঢুকে যাচ্ছি এই যে সামনে যে প্যান্ডেলটা রয়েছে সেটাতে। বেশ সুন্দর দেখতে, দেখুন বেশ সুন্দর দেখাচ্ছে। যেটাই করেছে অ্যাকচুয়ালি, যেটাই করেছে সেটা খুব ভালো করেছে, দেখতে ভালো লাগছে। ভেতরে ঢুকে যাচ্ছি। মন্দিরের যে অ্যাম্বিয়েন্সটা সেটা কিন্তু বেশ সুন্দর, একটা রেডিশ গ্লো আছে। আর এই যে এখানে আবার নিচের দিকে নেমে যেতে হবে সিঁড়ি বেয়ে, তারপর পৌঁছাবো। পাপড়ি সেই তখন থেকে ঘুমোচ্ছে, এখন হয়তো হালকা একটু ঘুমটা ভাঙছে, তবে গরমও হয়তো লাগছে। তুমি কুলফি নিলে না কেন? আর এত রাতে আর ইচ্ছা করছে না। একটু একটা বাইট নিও আমার কাছ থেকে। সেটাই আলাদা কথা, কিন্তু আমি আলাদা করে আর নেবো না। ঠিক আছে। ফাইনালি সময় হয়ে গেছে সকাল 5টা, আমরা বাড়ি ফিরে এলাম। আজ যেভাবে ভেবেছিলাম সমস্ত জায়গাগুলো ঘুরবো সেভাবে হয়নি, অনেকগুলো প্রবলেম হয়েছে। প্রথম তমালিকা পড়ে গেল, তার জন্য ব্যাক এসে আবার একটু লেট হলো। তারপর মাঝে আমাদের দলের বাকি যারা আছে মেম্বার, তারা একবার কেউ এদিকে চলে যাচ্ছে, কেউ ওদিকে চলে যাচ্ছে, এই চক্করে আমাদের টাইম লস হলো। তো এই করে করে আজকে খুব একটা বেশি ঠাকুর দেখা হলো না। তো যাই হোক, যেহেতু সকাল হয়ে যাচ্ছিল তাই আর লেট করলাম না, আমরা চলেই এলাম ব্যাক। এখন এবার আমরা গিয়ে ঘুমিয়ে পড়ব। দেখা হবে আপনাদের সাথে মোটামুটি সকাল 9টা 10টা নাগাদ।